রাত শক্তিশালী কেন, দিন কেন শক্তিশালী না? কোরআন নাজিল হইল রাতে, মহানবী মেরাজে গেল রাতে, কদর হয় রাতে, রু নাজিল হইল রাতে, কদরের রাতে, সব রাতে কেন? এই রাতের রহস্যটা কি? কারণ দিন আর রাতের মধ্যে আসমান জমিন তফাৎ। কীরকম? দিনের বেলায় আপনার চোখের সামনে সমস্ত কিছু স্পষ্ট, সব দেখা যায়, কিন্তু রাত এমন একটা জিনিস যে আপনি রাতের বেলায় যদি আপনার গাছের ফলে ভরপুর থাকে, যেরকম একটা আম গাছ অনেক আম ধরছে, ফলে ভরপুর, কিন্তু রাতের বেলা আপনার চোখের সামনে আম গাছ আছে, ফলও আছে, কিন্তু দেখারও পায় নাই, কারণ অন্ধকারে ঢাইকা দেয় ফলগুলারে, ফুলগুলারে, গাছটাকে। তো ঠিক মানুষের হৃদয়ে অনেক কামনা বাসনা, মোহের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, সেগুলা দিনের বেলার মতো স্পষ্ট থাকে, যে তারা দেখতে পায়। যখনই মুর্শেদ রসুল সেই মনের উপরে তার একটি আল্লাহর হাবিব, আল্লাহর রসুলের দ্বারা আল্লাহ নিজে রব্বুল আলামিন সেই অন্তরটার উপরে, সেই মনের উপরে একটি রহমতের চাদর, কালো পর্দা দিয়া দেয়, তখন তার এই সমস্ত লোভ মোহগুলা ঢাইকা যায়। সে আর ওই লোভ মোহের কোনো বস্তু দেখতে পায় না, কামনাগুলা ঢাইকা যায়। তখন তার উপরে রব্বুল আলামিন রহিম রূপ ধারণ কইরা সেই রু নাজিল করে। এর জন্য বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শক্তিশালী রজনীতে, ইন্না নিশ্চয় আমরা নাজেল করি শক্তিশালী রজনীতে। কি নাজেল করে? লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদরে কি জানো? এই শক্তিশালী রজনী কি বলতাছে, আল্লাহ প্রশ্ন করতেছে। লাইলাতুল কদরে খায়রুম, খায়র মানে কল্যাণ, খায়রুম মিন হইতে, মিন শব্দের অর্থ হইতে, আলফি শাহর, আলফ মানে হাজার, আরবিতে হাজারকে বলা হয় আলফ, শকে বলা হয় মিয়া, মিয়া মানে 100, আলফ মানে হাজার, আলফ, আলফ শাহার মানে হাজার, শাহার মানে হচ্ছে মাস। ইয়ম বলে নাই যে হাজার দিনের থেকে উত্তম, বলছে হাজার মাস থেকে উত্তম। হাজার মাস থেকে উত্তম কি? কদরের রাত। কেন উত্তম? তানাজ্জালু, এই কারণে তানাজ্জালু, আমরা নাজিল করি, মালাইকাতি, সমস্ত ফেরেশতাদেরকে, মালাইক বলে নাই, মালাইক মানে একজন ফেরেশতা, মালাইকাতি মানে সমস্ত ফেরেশতাদেরকে, ওয়া এবং রু নাজিল করি। তাহলে কদরের রাতে কি নাজিল হয়? রু নাজিল হয়। মোল্লারা বানায় দিছে, অর্থ লিখে দিছে কোরআন নাজিল। কোথায় কোরআন আর কোথায় রু? রু আর কোরআন কি এক? রু, কোরআন তো আরবি বলতাছে, কোরআন, এই কোরআন হচ্ছে আরবি, কোরআন এই বলতাছে আরবি কোরআন, আরবের চতুর্পাশের এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী, আরবিতেই কোরআনেই বলতাছে। কিন্তু রু কি আরবি? কোরআনে কোথাও বলছে রু আরবি? না, রু হচ্ছে নূর, জাত নূর, খোদা নিজে, রব্বুল আলামিন নিজে। তানাজ্জালু মালাইকাতে, আমরা নাজিল করি ফেরেশতাদেরকে, সমস্ত ফেরেশতাকে। রু নাজিলের আগে ওই সাধকের নফসের উপরে কি নাজিল হয়? সমস্ত ফেরেশতারা। তার মানে কেন? রুকে গার্ড দেবার জন্য। তাহলে একজন মুমিনের কাছে সব ফেরেশতারা থাকে, তার মানে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এরা সবাই একজন মুমিনের সেবক, একজন ওলির সেবক, একজন ওলির গোলাম, একজন রসুলের গোলাম, একজন রসুল এবং নবীর আজ্ঞাবহ গোলাম। সব সময় তারা রসুল এবং নবীর এবং মুমিনের গোলামিতে সব সময় থাকে। এই যে সূরা কদরে বলতাছে আমরা সমস্ত ফেরেশতাদের নাজিল করি। এর লেগা খাজা বাবাই কইছে, খাজা হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ শাহেন শাহুল আফতাবুলি সুলতানুল হিন্দ হজরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এই জিব্রাইল সব সময় আমার
ঘরের দরজার চৌকাঠের মধ্যে কি করে সালাম দেয়, সালাম করে সেজদা দেয়, সকাল সন্ধ্যায় সেজদা করে। কার চৌকাঠে? খাজা বাবার ঘরের দরজার চৌকাঠে। এর জন্য কালাম ও আসাল্লাহর ওলি যে শুনি কাওয়ালিতে হজরত নুসরাত ফতে আলী খান গাইতেছে, ইয়ে আস্তা ইয়ে কিসকি है ये আস্তানা শাহে জিলান কা, এইটা দেখো কার আস্তানা, শাহে জিলান কৌসে পাক আব্দুল কাদের জিলানি। सिर झुकाते हैं सारे মালাইক, সমস্ত ফেরেশতারা এই চৌকাটে সব সময় সেজদা মাথা ঝুঁকায় রয়েছে। তাহলে এই ফেরেশতারা রূহ নাজেল হওয়ার আগে ফেরেশতাদেরকে নাজেল করে, তারপরে রূহ, কারণ রূহকে গার্ড দেবার জন্য ফেরেশতা সব সময় ডিউটিরত থাকে। তাইলে কদরের পরেই রবের দিদার হয়ে গেছে, আত্মদর্শন হয়ে গেছে, নিজেকে দেখা ভালাইছে, রবকে দেখা ভালাইছে, এর থেকে আনন্দ আর নাই। খুশি যখনই এই খুশি তখনই আসে ঈদ, ঈদ মুবারক। তার জন্য ঈদ, যার কদর হয়েছে, যার মধ্যে রূহ নাজেল হয়েছে, তার জন্য ঈদ। আর মেজাজিতে যে রোজা রাখে নাই হ্যার সবচেয়ে বেশি ঈদ। যে রোজায় একটাও রাখে না, মানে না খায় একদিনও থাকে না, হ্যাঁ মার্কেটে 15 দিন পর্যন্ত খালি জুতা, রোজাদার জুতা কিনবার লেগে 3-4টা মার্কেট ঘুরে। পাঞ্জাবি কিনে নিলে, এক পাঞ্জাবি কিনে নিলে কতটি মার্কেট আর কতটি দোকান যে ঘুরে। কি ঈদের পাঞ্জাবি, এটা মেজাজি। ওই ঈদের ওই খুশি পাঞ্জাবি বিন্দু না, খুশি অল্প একটু। আর যে রোজাদার, যে কদর যার হয়েছে, তার খুশি অনন্তকাল, সে নিজেই আনন্দ হয়ে থাকে, সে আনন্দময়, আনন্দ বিলি করে। ওই আনন্দ আপনি সিনেয়া কেমনে নিবেন? সম্ভব? বাবা জাহাঙ্গীর বলেছে, গায়ের জোরে গুন্ডা অন যায়, গুরু হওয়া যায় না, গুরু বানায়। যদি কেউ আল্লাহর ওলির শিষ্য হইতে পারে, ওই আল্লাহর ওলি তাকে গুরু বানায় দেয়। যে শিষ্য হবে, যে গোলাম হবে, সেই একদিন আঁকা হবে। গোলামি যে হইতে পারে না, আঁকা হইব কই থেকে? শিষ্যই যে হইতে পারে না, সে গুরু হবে কই থেকে? তো মন তো আমার সবসময় মাস্টার। প্রতিটা মানুষের মন হইল মাস্টার, সে শিষ্য হইতে চায় না, সে মাস্টারি করতে চায়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, মাস্টারি করো না, ছাত্র হও। মাস্টারি করো না, ছাত্র হও। মন শুধু মাস্টারি করবার চায়। এই যে বিষয়গুলো, রোজার মূল হাকিকত সমাজের বুকে আজকে নাই।